الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار هو الأول والآخر وهو الظاهر والباطن وهو على كل شيء قدير والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام উক্ত ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার মতো সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনব আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সাধ্য অনুযায়ী এর উপরে আমল করার তৌফিক দান করে সাথে সাথে ছোট একটা অনুরোধ থাকবে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনব আমাদের মনোযোগের মাত্রা যত বাড়বে কথাগুলো তত বেশি আমাদের দিলের ভিতরে গাঁথবে দ্বিতীয় আরেকটা অনুরোধ হলো চুপচাপ শুনব দুটোটাই কিন্তু আল্লাহর হুকুম আনসিতু এটাও আল্লাহর হুকুম চুপচাপ শুনো ফাস্তামিউ এটাও আল্লাহর হুকুম বিলকুল নিবিড়ভাবে শোনো তাইলেই কিন্তু আমাদের ভিতরে রং আসবে আজকে আমরা উম্মত বটে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বটে কিন্তু নবীর আদর্শ আমাদের ভিতরে নাই আজকে যে দুনিয়ার যে পটভূমি দেখতেছি আমরা যেটা মানুষ শত বৎসর ধরে দেখে নাই আজকে প্রাকৃতিকভাবে ওই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে আসতেছে অতীত 100 বৎসরে মানুষ করুণা দেখে নাই করুণা দেখলাম এখন যে ওয়েদারের অবস্থা অতীত 70-80 বৎসর ধরে কেউ এরকম ওয়েদার দেখে নাই ওয়েদার বোঝেন তো আবহাওয়া দেখে নাই দুনিয়ার যে পরিস্থিতি মুসলমানদের
অতীতে কোনোদিন মুসলমান এটা দেখে নাই। ফিলিস্তিনের যে অবস্থা অতীতে মানুষ কখনো দেখে নাই। কারণটা কি? আমার মনে হয় কারণ এটাই যে আল্লাহ সদ ইচ্ছায় তো আমাদেরকে দৌলত দিলেন। এর চেয়ে বড় দৌলত কি হতে পারে যে নবীরা পর্যন্ত উম্মত হওয়ার জন্য চোখের পানি ঝরাইছেন। বদায়া নেহায়া উঠান কিতাব, মুসা আলাইহিস সালাম তৌরাত কিতাবকে সরাইয়া দিছেন। হাদিসের শব্দ হলো ফাত্তারাদাত তাওরাত, উনি তৌরাত কিতাবকে সরাইয়া দিছেন। অথচ যেই কিতাবটা আল্লাহ নিজের কুদরতি হাতে লেখছেন, কাতাবাত তাওরাতা বিয়াদি, চার জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছে। একটা আপনাকে আমাকে তৈরি করার ব্যাপারে, একটা কলমকে বানানোর ব্যাপারে, আরেকটা হলো তৌরাত কিতাব লেখার ব্যাপারে, আরেকটা হলো আমাদের জান্নাতটা নিজের কুদরতি হাতে বানাইছেন। এই উম্মতের জান্নাত, এই উম্মতের। তো যেই কিতাবকে আল্লাহ কুদরতি হাত দিয়া লেখলেন, ওটাকে সরায়া দিয়া বলতেছে আমাকে উম্মত বানায়া দেন। যদি বিরাট বড় সৌভাগ্য না হইতো তাহলে কালিমুল্লাহ হওয়া সত্ত্বেও, আপনারা তো তুর পাহাড় দেখেন নাই, দেখলে হয়তো আমার কথাটা বুঝাইতে পারতাম। কি আপনাদের মসজিদ বড় না? বলতেছিলাম বড় ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু ওই হুল্লা করলে কথা বুঝে আসবে না। কেননা যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমকে পুরা না করব, দ্বীনি কথা শোনা তো যাবে, কিন্তু বললাম না ভিতরে রং আসবে না। আজকে আমাদের দুরবস্থার কারণ এটাই যে উম্মত বটে, আমরা সবাই নিজেকে উম্মতে মুহাম্মদী বলে দাবি করে আর ভালোবাসার প্রচার প্রসার করি, কিন্তু আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের যে একটা রং, গোলাপ তো রঙেই গোলাপ, ঠিক না? কি বলেন? বুঝাইতে পারি না। গোলাপের চেয়ে ঘ্রাণওয়ালা ফুল নাই, কিন্তু ওটাকে কি গোলাপ বলে? কেন? কেননা গোলাপের রং তার ভিতরে নাই। গোলাপ কিন্তু সারা দুনিয়ায় ফেমাস শুধু রঙের কারণে, ঘ্রাণের কারণে না। কিন্তু এর চেয়ে বেশি ঘ্রাণওয়ালা ফুল দুনিয়াতে পাওয়া যায়, আমাদের দেশেও পাওয়া যায়। বড় একটা গাছ হয়, ওটার ভিতরে ছোট ছোট ফুল হয়, হাসনা হেনা বলে বলে। রাতের বেলা সারা এলাকায় ঘ্রাণ ছড়ায়া যায়, ঠিক না? কিন্তু গোলাপের ঘ্রাণ নাকে না নেওয়া পর্যন্ত বোঝা যায় না, ঠিক না? তো গোলাপ সারা দুনিয়ায় ফেমাস কি দিয়া? রং দিয়া, ঠিক না? যদি গোলাপ এই কথা সত্য হয় যে গোলাপ শুধু রঙে ফেমাস, তার মতো রং দুনিয়ার কোনো ফুল ধারণ করতে পারে না। এই জন্য গোলাপ এত বেশি দাম। কি 14 তারিখে যদি যুবকরা গোলাপ না পায়, তাইলে অন্য ফুলের দিকে চোখ উঠায়, আর গোলাপ যতক্ষণ পায় অতক্ষণ আর কোনো ফুলকে হাত দিয়ে ছুঁয়েও দেখে না, ঠিক না? কেননা জানে, যদি জানলো যে বাজারে গোলাপ পাওয়া যায়, কিন্তু পয়সার ভয়ে ও গোলাপ কিনা নিয়ে আসে না, অন্য ফুল কিনা নিয়ে আসে, তো I.U লিখবো তো দূরের কথা,
জুতা লইয়া দাঁড়ায় যাইব, ঠিক না? হুজুর বুঝবেন না, যারা বুঝার এরা বুঝছে। তো গোলাপ ফেমাস হলো শুধু রঙের কারণে। যদি এটা সত্য হয় তো আমরা যে নিজেদেরকে উম্মতি বলি, আজকে আমরাও তো ফেমাস শুধু উম্মতের রঙের কারণে। নাইলে সব নবীর উম্মতই তো উম্মত, ঠিক না? কিন্তু আমরা এত ফেমাস কেন? আমাদের এত মর্যাদা কেন? নবীরা পর্যন্ত উম্মত হতে চাইতেছে, মুসা আলাইহিস সালামের মতো নবী উম্মত হতে চাইতেছে। কারণটা কি? রঙের কারণে। রঙের কারণে আমাদের ভিতরে যে রং, ওই রং কারো ভিতরে নাই। রঙের কারণেই আমাদের দাম। কত দাম এটা পরের কথা। মুসা আলাইহিস সালামের মতো নবী উম্মত হইতে চাইতেছে। যদি এটা আপনাদের মনে না লাগে তো আরেকটা দিতেছি। দানিয়াল আলাইহিস সালামের মতো নবী, জিনার উপাধি হলো হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। আমাদের নবীজিকে আল্লাহ 20 জন নবীর 20টা গুণ দিছে। কয়জন? তর্জমা করব না, শুধু শোনাবো। খুলুক আদম, সুজা, আমাদের নবীজিকে 20 নবীর 20টা গুণ দিছে। খুলুক আদম, মারিফাত শীশ, সুজাআত নূহ, খুল্লাত ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাত সালেহ, হিকমত লূত, বুশরা ইয়াকুব, জামাল ইউসুফ, সবর আইয়ুব, তাআত ইউনুস, জিহাদ ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। এই 20টা উল্লেখ আছে, কিন্তু আরেক জায়গায় লেখা আছে এইখানেই 20টা আল্লাহ উল্লেখ করে তারপরে বলছেন অবমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন। সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দাও। সুবহানাল্লাহ। জন্ম নেওয়ার কয়েক মিনিট পরে তো দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা দিছেন। খুব্বা দানিয়াল, দানিয়াল আলাইহিস সালাম দোয়া করছেন যে আল্লাহ, উম্মত হইলে তো উম্মত হওয়া যাবে না, কেননা উম্মত আসবে সবার শেষে, আর আমি চলে আসছি অনেক আগে। উম্মত হওয়া সম্ভব না, আর যেটা সম্ভব না ওটা চাওয়াও ঠিক না। বিধায় আমি চাইতেছি আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যেই দিন আসবে ওই দিন যেন এদের হাতের মাধ্যমে আমাকে কাফন পরায়া দাফন করা হয়। আল্লাহ ওনার দোয়া কবুল করছেন। সাহাবায়ে কেরাম দানিয়াল আলাইহিস সালামকে কাফন পরায়া ইরাকে দাফন করছেন। ওনার কবর ইরাকে। যেই সময় ইরাক স্বাধীন হয় তখন ওনাকে দাফন করছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী। এইবার ভাবেন, ওই নবীর উম্মত আমরা, কিন্তু আমাদের ভিতরে রং কতটুকু, নবীর আদর্শ কতটুকু। যদি নবীর আদর্শ থাকতো, আপনি এই যুবকদেরকে জিজ্ঞেস করেন, এরা সব নেটে দেখা চুল কাটে। জিজ্ঞেস করেন, এরা চুলের ডিজাইন প্রথমে নেটের ভিতরে দেখে। এই বুড়িচংয়ের যুবক চুলের ডিজাইন আগে নেটে দেখে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নেওয়া যায়, তারপরে সেলুনওয়ালাকে দেখায় এই ডিজাইনের চুল কেটে দিবা। 50 টাকার চুল 500 টাকা দিয়া কাটায় আসে। এই রোজার ঈদের সময়
4 থেকে 5 ঘন্টা সিরিয়ালে বসা থেকে তারপরে চুল কাটাইছে, জিজ্ঞেস করেন। মোবাইল নাম্বার দিয়ে আসছে, আমার সিরিয়াল আসার আগে আমাকে ফোন দিও। বোঝা গেল, আমি লম্বা করব না কথা। আজকে যে আমাদের দুরবস্থা, আমরা উম্মত তো বলি বটে, নিজেকে তো মুসলমান দাবি করি বটে যে আমি মুসলমান, কিন্তু ইসলাম আমার ভিতরে কতটুকু বলেন? ইসলাম আমার ভিতরে কতটুকু, কতটুকু আমি ইসলামকে ফলো করি? উম্মত তো বলি, কিন্তু আমি নবীর আদর্শকে কতটুকু মানি? আজকে যে আল্লাহ নারাজ হয়ে গেলেন, 100 বৎসর পর্যন্ত বাংলাদেশে যে খরা মানুষ গরম দেখে নেয়, সেটা এই বছর আমরা চোখে দেখলাম। আগামীতে আরো কি না দেখবো আল্লাহ জানে। এই যে দুনিয়ার যে ওয়েদার চেঞ্জ, প্রকৃতি যে আমাদের বিরুদ্ধে চলে যাইতেছে, কখনো সমুদ্রের বিরুদ্ধে চলে যায় তো ওটার নাম আমরা দেই কি সাইক্লোন, ঠিক না? কখনো বাতাস আমাদের বিরুদ্ধে চলে যায়, ওটার নাম দেই টর্নেডো। কখনো জমিন আমাদের বিরুদ্ধে চলে যায়, ওটার নাম দেই কি ভূমিকম্প। কখনো ওয়েদার আমাদের বিরুদ্ধে চলে যায়, এক একটা নাম দিতেছি। একদিন তো নাম শেষ হয়ে যাবে, তো কি দিব? আজকে যে মুসলমানের এই দুরবস্থা, সারা দুনিয়ায় মুসলমান সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি বঞ্চিত, সবচেয়ে বেশি নিকৃষ্ট। কারণ কি? টাকা নাই। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। নেটে সার্চ দেন, জিজ্ঞাসা করেন দুনিয়ার গুগলকে যে 70% সম্পদ দুনিয়ার কাদের কাছে? দুনিয়ার সবচেয়ে বেশি তেল মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি গ্যাস মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 5টা দেশ যদি একত্রিত হয় তাহলে সারা দুনিয়া কিনতে পারে, সারা দুনিয়া। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকার $5 পাওয়া যায়, $5। ব্রিটেনের 4 টাকা পাওয়া যায়, 4 টাকা পাওয়া যায়, 4.5 ইউরো পাওয়া যায়। দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের কাছে, তারপরে ওমানের কাছে, তারপরে ব্রুনাইয়ের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, সবচেয়ে বেশি সম্পদ মুসলমান। বলেন আপনারা বুড়িচঙ্গের মানুষ সত্য, মুসলমান কাপড় বেশি পরে না বিজাতি বেশি পরে? ওরা তো কাপড়ই পরে না, বিকেনি একটা কাপড় নাকি? ওরা তো কাপড়ই পরে না, বেশি পড়বে কোত্থেকা? দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় কারা পরে? হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড কারা ব্যবহার করে? এখন এখানে বসে সার্চ দেন, কেএফসি আর ম্যাকডোনা কারা বেশি খায় দেখেন। কেএফসি দুনিয়াতে সবচেয়ে বেশি মুসলমান খায়, ম্যাকডোনা দুনিয়াতে সবচেয়ে বেশি মুসলমান খায়। কেননা ওরা তো খাবে কোত্থেকা? আজ পর্যন্ত ইউরোপ, আমেরিকা, উন্নত দুনিয়া কেউ বলতে পারবে না যে স্বামী স্ত্রী হোটেলে বসছে আর স্বামীর বিল স্ত্রী দিছে বা স্ত্রীর বিল স্বামী দিছে। চ্যালেঞ্জ আমার সাথে, বলো এখানে যদি কেউ ইউরোপে থেকে থাকে, কেউ যদি ইউরোপে যায় থাকে, বলেন কোন শিক্ষিত লোক থাকলে বলুক। ওরা তো একজনের বিল আরেকজনে দেয় না, তোরা খাবে কোত্থেকা? 14 তারিখও আমগো যুবকরা একটা মেসেজ নেওয়ার জন্য শুধু লেখা দিবে I.U, ফুল দেয় আর কি বুড়িচঙ্গের হোটেলে নিয়ে খাওয়ায়, হাইওয়েতে নিয়ে খাওয়ায়,
পারে না কিচেনে যায়া নিজের কলচাটা বাইর করে বুনা করে খাওয়াইতে, তারপরও যেন একটা মেসেজ লেখা দেয় আই ডট ডট ইউ। ওরা এত পাগল না, ওরা স্বামীর স্ত্রীর বিল স্ত্রী দেয় না, স্ত্রীর বিল স্বামী দেয় না। ওরা কোত্থেকে খাবে? ওরা সারা মাস খায় বাকি। বাকি বোঝেন? কাঠ পাঞ্চ করে খায়, কাঠ পাঞ্চ করে। মাসের শেষে ওদের বেতন কোনোদিন ওরা হাতে নিয়ে গয়না দেখে নাই। মাসের শেষে ওদের বেতন অ্যাকাউন্টে যায়, যেইখানে বাকি খাইছে সবার অ্যাকাউন্টে টাকা চলে যায়। কিছু যদি বাঁচলো তো বাঁচলো, আর না বাঁচলে আবার বাকি খাবে। ওরা কোনোদিন ক্যাশ ডলার গয়না দেখে নাই। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? কারণটা কি? বোঝা গেল আমরা উম্মত বটে, কিন্তু আমাদের ভিতরে রং নাই। আজকে আমরা নবীকে বড় মহব্বত করি তো বলি, বুড়িচঙ্গের মানুষ রাগ হয় না আমার উপরে। নবীকে মহব্বত করি তো বটে বলি, কিন্তু নবীর আদর্শ মানি না। আল্লাহ নিজের নাফরমানি সইতে পারেন। রব্বে কাবার কসম, কেউ যদি আল্লাহর নাফরমানি করে এটা আল্লাহ সয়া নেন, কিন্তু বন্ধুর অপমান সইতে পারেন না, বন্ধুর নাফরমানি সইতে পারেন না। আল্লাহটা তো আল্লাহ সয়া নেন। আল্লাহ বলে আমারটা বাদই দিলাম। নাইলে মানুষ সারাদিন আল্লাহর যত বিরোধিতা করে, আল্লাহকে যত গালি দেয়, কটূক্তি করে, না করে না? হ্যাঁ, টকশোতে বয়ে আল্লাহর বিরোধিতা করতেছে, কিন্তু বাকশক্তি কার? কে দিছে বাকশক্তি? শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, আমি কি তোকে দুটা চক্ষু দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, দুটা কান কি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, আমি কি তোকে বাকশক্তি দেই নাই যেটা দিয়ে বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িযু বিহি, আমি কি তোকে ব্রেন দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি, আমি একটা দিল দেই নাই তোকে যেটা দিয়ে তুই চিন্তা করিস? আমা আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, আমি কি কর্মযোগ্য দুটা হাত তোকে দেই নাই? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, আমি কি দুটা পাও দেই নাই যেটা দিয়ে চলিস? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, বড় তোকে কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে শিক্ষিত কে বানাইলো? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে অসহায় আসিস না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ফাইলা আইন, আজকে তুই আমার বিরোধিতা করিস তো করিস কি করে? মা গর্রাকা আন্নি, আমার থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? কোরআনও তো বলে এটা, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, যে আল্লাহ এত দিল, ওই আল্লাহর থেকে তুমি বিমুখ হইলে তো হইলে কি কইরা? তারপরও মাইনা যান, কিচ্ছু বলেন না, শুধু বলেন না বেরুন কাইফা তা'মালুন, আমি শুধু দেখতে থাকি তুই করিস তো করিস কি। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি শুধু অপেক্ষা করতে থাকি যে তুমি ফিরে আসবে কি আসবে না। যদি ফিরে আসো, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, তুমি ফিরে আসতে দেরি, আমি বুকে জড়ায় নিতে দেরি করি না। ইনতাবু ফানা হাবিবুহুম, ফিরতে দেরি, আমি বন্ধু বানায় নিতে দেরি করি না। আমি সব হাদিসের শব্দ দিতেছি, হাদিসে কুদসি, আল্লাহ বলে আমি অপেক্ষায় থাকি। কিন্তু যখন বন্ধুর নাফরমানি হয়, হাবিবের নাফরমানি যখন হয়, বন্ধুর নাফরমানি যখন হয়,
তখন আল্লাহ সইতে পারেন না। আজকে আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি, শেষ জায়গায় চলে আসছি। আমি আর লম্বা করতে চাইতেছি না। কথা অল্প যদি হয় আর যদি দিলে গাথে, তাইলে জীবন গড়ার জন্য এতটুকু যথেষ্ট। আজকে সারা দুনিয়ার মুসলমানের বিপর্যয় শুধু আর শুধু দুই কারণে। মুসলমান বটে কিন্তু ইসলামের আদর্শ, ইসলাম নাই। উম্মত বটে, ওই উম্মত দুটা তো আমি দেখাইলাম, 200 দেখাইতে পারি, 200 হয়তো হবে। আল্লাহর মঞ্জুর এটাই ছিল যে ওয়েদার সঙ্গ দিল না, ওয়েদার সঙ্গ দিল না। নাহলে আমি আবার কখনো যদি রিজিক থাকে আর আসি, তখন আপনাদেরকে শোনাবো যে 200 শোনানো যায়, 200, 1 সেঞ্চুরি না, 2 সেঞ্চুরি শোনানো যায় যে আল্লাহ এই উম্মতকে কি দিছেন, কি না দিছেন। দুটা মানবেন কি মানবেন না জানি না, দেখি যুক্তিতে আসে কি আসে না। আমার তো মনে হয় এই উম্মত ব্যতীত আল্লাহ কাউকে জান্নাত দিতেও চান না। শুধু জান্নাত এই উম্মতকেই দিতে চেয়েছেন, আর কাউকে দিতে চান না। আপনি বলবেন কি করে বুঝলেন? তাহলে আপনি যুক্তি নেন। জান্নাতের 3 ভাগের 2 ভাগ হব আমরা। আচ্ছা, 2 ভাগ কয়জনকে দিলেন? একজনকে, ঠিক না? কয়জন? আরো 313 জন রসুল রয়ে গেছে, আরো 3 জন কিতাবদারি রসুল রয়ে গেছে, আরো উলুল আজমি মিনার রসুল 4 জন রয়ে গেছে, আরো 1.25 লক্ষ নবী রয়ে গেছে। সবাইকে মিলায় দিছেন একবার। তাহলে কতটুক দিছে? এই দিকে তাকাইলে দেখা যায় আমাদেরকেই দিতে চাইছিলেন, কিন্তু 1 ভাগ সবাইকে কেন দিলেন? যে আঙ্গুল উঠবে যে এতই ভালোবাসলেন, একজনকে সব দিয়া দিলেন, আমাদেরকে কিচ্ছুই দিলেন না। তাইলে নবী রসুল বানায়া পাঠাইলেন, তো পাঠাইলেন কেন? মনে হয় এই প্রশ্ন উঠবে, এই জন্য 1 ভাগ দিয়া সান্ত্বনা দিয়া দিছেন। দ্বিতীয়টা বোঝেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইতে চান না, এই উম্মতকে মনে হয় পাঠাইতে চান নাই। আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে। কেননা এই উম্মতকে নির্বাচিত কইরা, আমরা কিন্তু সবাই নির্বাচিত। নির্বাচিত বোঝেন? বাছাইকৃত বোঝেন? কি বাছাইকৃত? কি বাজারে যায় যেটাই কিনেন ওটা যাচাই করে তো কিনেন, বাছাই করে কিনেন না? হ্যাঁ না, যেটা দেয় ওইটাই নেন। আল্লাহ পুরো ইনসানিয়তের ভিতর থেকে আমাদেরকে বাছাই করছেন, প্রথমে কুদরতি হাত দিয়া বাছছেন। আপনাদেরটা জানি না, আমারটা আমি বলি যে আমি যখন কুদরতি হাতে, আমাকে মনে হয় কোটি মানুষের ভিতর থেকে যখন বাছাই করার পরে আমি কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। আমাদেরকে বাছাই করছেন। হুয়াজ তাবাকুম, বাছাই করার পরে যা রয়ে গেছে ওটা 1.25 লক্ষ নবীদের মধ্যে ভাগ করে দিয়া দিয়েছেন। বাছাই করার পরে আমার মন বলে দুনিয়ায় পাঠানোর ছিলেন না, ডাইরেক্ট জান্নাতে পাঠাবেন। কিন্তু একটা প্রশ্ন উঠবে, কেননা কিয়ামতের দিন আমরা আল্লাহর পক্ষে, আল্লাহর পাশে সাক্ষী হিসাবে দাঁড়াবো। আল্লাহর পক্ষে, আল্লাহর পাশে সাক্ষী হিসাবে দাঁড়াবো। কোরআন বলে সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী বানাবে। কি সাক্ষী কি জজের পাশে থাকে না জজের থেকে দূরে কাঠগোড়ায় থাকে? হ্যাঁ,
সাক্ষী সবসময় জজের পাশে থাকে। কার কাছে পাশে থাকে? কিয়ামতের মাঠের জজকে, বিচারের মালিককে। আল্লাহ আমাদেরকে পাশে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমরা স্টেজে দাঁড়াবো, স্টেজে। কিতাব কিনা পড়ানেন তাইলে বুঝবেন। স্টেজে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবে। তো দুনিয়া এই জন্য পাঠাইছেন, যখন কিয়ামতের দিন স্টেজে দাঁড় করাবে তো ১৬ লক্ষ উম্মত বলবে ওরা দুনিয়া দেখে না, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তো দেয় কি করে? এরা তো দুনিয়াই দেখে নেয়, ঠিক না? এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়া পারানের জন্য পাঠাইছেন, পারানের জন্য। যে এক দরজা দিয়ে ঢুকবা আর এক দরজা দিয়ে বাইরে পারায়া বাইরে যাবা। যেমন আপনারা বলেন না যে আপনি তো যাবেন, এই বাজারের নাম কি? ব্রাহ্মণপাড়া বাজার দিয়েই যাইবেন, ঠিক না? খালি আমার দোকানে একটু পাও রাইখা যাইবেন, বলে না? বলে না? আল্লাহ এই উম্মতকে বলছে তোমরা দুনিয়ায় যাবে, শুধু একটু পাড়ায়া চলে আসবে, যাতে কিয়ামতের দিন যদি কেউ প্রশ্ন করে যে ওরা দুনিয়া দেখছে, আমাদের বিরুদ্ধে যে সাক্ষী দিবে, তো আল্লাহ যেন পাও উঠায় দেখায় দিতে পারে, দেখ এখনো দুনিয়ার মাটি পায়ে লাগানো আছে। হুজুর যদি না মানে তো আরেকটা প্রমাণ দিই, যদি এটাই উদ্দেশ্য না হইতো তাহলে কোন উম্মতের জীবনকে আল্লাহ মাফ করেন নাই। প্রথমত তো জীবন দিছেন লম্বা, 1000 বছর, 500 বছর, 700 বছর, আর আমাদেরকে দিছেন 60-70 বছর। কি? কেননা পাড়াইতে বেশি সময় লাগবে না তো, এই জন্য এত লম্বা জীবন দিয়ে কি করব? 1000 বছর দিয়া খালি পাড়ায় চলে আসবে, এই জন্য দিচ্ছেন 60-70। না না না, এটাও দেন না। আবার 60-70 বছর দিয়া দুইটা মাফ করে দিচ্ছেন। প্রথম 15 বছর মাফ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে মাফ। কি? নিষ্পাপ। কি? মাফ। মাসুম, নিষ্পাপ। 15 বাদ, ঠিক না? তারপরে আমরা 24 ঘন্টা যতক্ষণ ঘুমাই, কলম আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না, পক্ষে লেখে, কিন্তু বিরুদ্ধে লেখে না, কলম উঠানো থাকে। এটাও হিসাবে আসবে না, এটাও হিসাবে, এটাও হিসাবে। হায় হায়, আরেক দিক দিয়ে যদি দেখাই, জানি না বুঝবেন কি বুঝবেন না। রমজানের রোজা রাখছেন? 6 রোজা রাখছেন? অনেকে রাখছে, ঠিক না? রাখছি না? অনেকে তো রাখছে, ঠিক না? যারা 6 রোজা রাখছে, রমজানের রোজা রাখছে, আর কি রাখছে? 6 রোজা রাখছে, ঠিক না? হ্যাঁ, ও সারা বছর রোজা। কি হিসাব করতে? হিসাব আছে নাকি? হিসাব আছে? আছে। যে এশারের নামাজ পড়া বা ফজরের নামাজ বা জামাত পড়ছে, ও সারা রাত্র কি? কি? আরে বলেন না, ইবাদত। তোর আমল নামায় ঘুম আছে? হ্যাঁ, কেমন? এই উম্মতকে শুধু দুনিয়া পালানোর জন্য পাঠাইছে, নাইলে কোনোদিন দুনিয়া পাঠাইতেন না। জান্নাত পুরাটাই দিতে চেয়েছিলেন, কিন্তু প্রশ্ন উঠবে এই জন্য 2 ভাগ দিয়া দিয়েছেন। একজনকেই 1.25 লক্ষকে দিয়েছেন মাত্র 1 ভাগ। দুনিয়ায় পাঠাইতে চেয়েছিলেন না, কিন্তু প্রশ্ন উঠবে এই জন্য একটু পারানোর জন্য পাঠাইয়া দিয়েছেন। কিন্তু আফসোস, আফসোস, আপনাদের এখানে প্রবাদ বাক্য আছে কি আছে না জানি না। আচ্ছা, মা সবাই শেষে খায় না সবাই আগে খায়? আচ্ছা, যে সবাই শেষে খায় সে কি নিয়ে বসে? কি নিয়ে বসে?
দূর মিয়া, ও পাতিল নিয়ে বসে, পাতিলে যা থাকে ওইটাই কাঁচা খায়, ঠিক না? হ্যাঁ, আল্লাহ এই উম্মতকে পুরা নিজের ভাণ্ড উঠায়া দিয়া দিছে। পাতিল কার জন্য রাখবে? আমাদের পরে তো কোনো উম্মতই নেই, পাতিল কার জন্য রাখবে? থাকলে না রাখবে, ঠিক না? হ্যাঁ, আমাদের পরে কেউ আছে না? মনে হয় আছে, ঠিক না? নাই? তাহলে কার জন্য রাখবে বলেন যুক্তি দিয়া? আমাদেরকে পুরাটা পাতিল উঠে দিয়া দিচ্ছেন, ঠিক না? আমাদের নবীজির পরে নবী আছে? হ্যাঁ, তাহলে আর কার জন্য রাখবেন? আর কার জন্য রাখবেন? তো আল্লাহ পুরা সব কিছু উঠায়া আমাদেরকে দিয়া দিয়েছেন। আফসোস, ওই উম্মত আজকে এত নির্যাতিত, অথচ উম্মতের সাথে ওয়াদা ছিল, ওয়াদা ছিল উম্মতের সাথে, কোরআনে ওয়াদা ছিল, ওয়াদা আনতুমুল আলাউনা, তোমাদের উপরে আমি কাউকে যেতে দিব না। কিন্তু আজকে উম্মতের চেয়ে নিচে কেউ নাই, উম্মত সবচেয়ে নিকৃষ্ট। কোরআনে ওয়াদা ছিল তোমরা সবচেয়ে উপরে, আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে থাকবে। ওয়াদা ছিল উলাইকা লাহুমুল আমান, আমরা নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ডাইকা দিব। বুড়িচঙ্গের মানুষ, আমার তো মাঝে মাঝে মন চায় রাত্রে ছাদে উঠে আল্লাহরে জিজ্ঞাসা করি যে আমাদের নবীজি যখন দুনিয়ার থেকে যাইতেছিল, চলে যাইতেছিলেন চোখে পানি নিয়া, তো জিবরিল জিজ্ঞাসা করছিলেন আপনি কাঁদেন কেন? বলছে আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিল আমি আপনার উম্মতকে দেখা রাখবো। লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফারদা। মনে চায় চিৎকার দিয়া বলি, ফিলিস্তিনের দিকে কি দেখেন না? আজকে উম্মত সারা দুনিয়ায় নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আপনি না বললেন আপনি দেখা রাখবেন, আজকে দেখেন না, তো দেখেন না কেন? 34,000 তো মরে গেল, এক ঈদ তো লাশের ভিতরে আর গুলির ভিতরে কেটে গেল, আরেক ঈদ তো সামনে আসতেছে, কিন্তু পরিস্থিতি তো বলে না যে ওই ঈদ শান্তিতে কাটবে। ওই ঈদও মনে হয় লাশ আর গুলির ভিতরে কেটে যাবে। আল্লাহকে প্রশ্ন করতে মনে চায়, কিন্তু আবার মনই বলে আল্লাহ আমাকে উল্টা প্রশ্ন করতে চাইতেছেন যে বল তুই এদেরকে জিজ্ঞাসা কর, আমারটা বাদই দিলাম, আমার বন্ধুর ইজ্জত কতটুকু রাখলো বল? যদি ইজ্জত রাখতো তাইলে যেই চুল কাটলে সব পাইতো, ওই চুল কেটে আজকে যুবক জাহান্নাম কেন কামায়? 50 টাকার চুল কেন 500,000 টাকা দিয়ে আসে? আর এই চুলের ডিজাইন দেখা যদি ইউরোপ আলারা এদেরকে ভিসা দিত তাইলে তো আমার মনকে বুঝাইতে পারতাম, কিন্তু ইউরোপে যেতে হলে তো 30-30 লাখ টাকা লাগে, আমেরিকা যেতে হলে তো 50-50 লাখ টাকা দিয়েও যাওয়া যায় না। কতজনই তো ঘুরতেছে আর ভুগতেছে, তারপরও তো ভিসা পায় না। ওদের সমস্ত সাজসজ্জা গ্রহণ করলাম, চুলের ডিজাইন ওরকম, শার্টের ডিজাইন ওরকম, গেঞ্জির ডিজাইন এরকম, প্যান্টের ডিজাইন এরকম, খাই ওদের মতো, চলি ওদের মতো, ঘুমাই ওদের মতো, 24 ঘন্টা কাটে ওদের মতো, সারা রাত্র নেটের ভিতরে কাটতে থাকে। তারপরও তো ওরা আমাদের সাথে সদয় না, টাকা ছাড়া ভিসা দেয় না। আমাকে চিনাইতে হবে না, বুড়িচঙ্গের মানুষ, আমাকে চিনাইতে হবে না। রাগ হয় না, আমি অহংকার করে বলতেছি না। আজকেও আপনাদের এখানে আমি আসছি ইংল্যান্ডের ভিসা নিয়ে, আমাকে দুনিয়া চিনাইতে হবে না। আমি দুনিয়া বাইজা শেষ করে ফেলছি। দুনিয়ার মহাদেশই মাত্র 7টা, 7টা আমার দেখা শেষ। কয়টা? 7টা দেখা শেষ। আপনাদের উন্নত দুনিয়া চষতে চষতে আমার জুতা শেষ। আমাকে তো দুনিয়া বুঝাইতে হবে না, আমি তো দুনিয়ার চষা ব্যক্তি।
বাংলাদেশের উলামা ইকরাম বলবে, উনি অহংকার করে বলতেছে, আমার সমান দুনিয়ায় বাংলাদেশে কেউ ঘুরে দেখে নাই। আমার 99টা কমপ্লিট হয়ে গেছে। আশা করি এই বছর সেঞ্চুরির উপরে যাব, আশা করতেছি, যদি আল্লাহ পুরা করে। ভিসা আছে, এখন যাওয়ার ব্যাপার, খালি গেলেই হয়, আমাকে বুঝাইতে হবে না। অথচ আল্লাহ বলে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া রাখবো আমি। আল্লাহকে যদি বলি কোথায় নিরাপত্তা? ফিলিস্তিন। আপনারা তো মিডিয়া দেখছেন, আমি তো 14-15 বছর আগে 2 চোখে দেখছি। আপনি আমার চেয়ে বেশি ফিলিস্তিন ছিলেন। আমি তো 15 বছর আগে। রাগ হয়েন না, রাগ হয়েন না। একটা কথা বলবো, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, আরে ওলিদের দরবার ঘুরে যদি বহুত বড় কিছু হওয়া যায়, তো দুনিয়াতে কোনো নবীর চিহ্ন নাই যেখানে আমার পাও না লাগছে। আমি ওয়াদিয়ে খলিল চিনি, আমি ওয়াদিয়ে মুসা চিনি। আমি তো ওই ব্যক্তি, কি পাবো না না পাবো জানি না, বুঝানোর জন্য বলতেছি। আমি মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়িতে দাওয়াত খাইছি, দাওয়াত। আমি ওই ব্যক্তি, এই জন্য আমি ভিতর থেকে ব্যথা নিয়ে বলতেছি, নাইলে আমি এরকম ভাবে আপনাদেরকে বলতাম না। আমার ভিতরের কথা ব্যথা দিয়া বাহির হয়, ব্যথা ছুঁয়া বাহির হয়। আমি দুনিয়া করতে করতে ব্যথিত হয়ে গেছি। ফিলিস্তিন আমার চেয়ে বেশি চিনেন না, কার কার কবর রাখা আছে আমার চেয়ে বেশি জানেন না। কয়জন সাহাবীর কবর আছে, কয়জন নবীর কবর আছে, কয়জন রসুলের কবর আছে, আমার চেয়ে বেশি দেখেন না। আমি তো চোখে দেখছি 15 বছর আগে ফিলিস্তিন। আমার চেয়ে আপনার দিলে ব্যথা বেশি? হ্যাঁ, আপনি শুই না এত বড় ব্যথিত? আমি তো চোখে রেখে আসছি। রাগ হয় না। এই জন্য আল্লাহ আমাকে বলে যে তোর কথা মানলাম, কিন্তু তুই এদেরকে জিজ্ঞাসা কর, আমারটা বাদই দিলাম। আমার বন্ধুর ইজ্জত কতটুকু এরা রাখলো, আমারটা বাদ। আমার সবকিছু বাদ দিলাম। আমি ডেলি 5 বার ডাকি, কয়জন মসজিদে আসে বলো? কয়জন আসে বলেন? বলেন এই বাজারের কয়জন ব্যবসায়ী মসজিদে যায় আজান শুনা, দোকান বন্ধ করে, বা জায়নামাজ দোকানে বিছায়? বলেন। ও যুবক, তোমাদের বুকে হাত দিয়া বলো, আজান দিলে তোমরা কয়জন মসজিদে ছোট? কে ডাকে? শুধু আল্লাহ। আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। চাচায় খায়ের দেখ এই বাজারের যুবকদেরকে, যারা দেখলাম 3 রাস্তার মোড়ে 99 নামের মিনার বানায়া, প্রত্যেকটা নামের সুন্দরভাবে অর্থ লেখা, দাঁড় করায় দিছে, কারা করছে জানি না, আল্লাহ ওদেরকে চাচায় খায়ের দেখ। এরকম প্রত্যেক জায়গায় হওয়া উচিত। দাঁড়ায়া দেখেন 99 নামের অর্থ পড়ে, ওইখানে দেখেন যে কোন আল্লাহ ডাকে। তারপরেও আবার নিরাপত্তার আশা করেন, তো করেন কি কইরা?
সবার উপরে থাকার আশা করেন তো করেন কি করে? হায়াতান তাইয়্যিবা, সুখী জীবনের আশা করেন তো করেন কি করে? লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন রিজিকের আশা করি তো করি কি করে? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, এই দুনিয়ার জীবনে ইজ্জতের আশা করি তো করি কি করে? আল্লাহ ডাকে তারপরও আসে না। বলেন, একটাই দেখাইলাম, একটাই মানতো, ৫ ওয়াক্ত নামাজ পড়তো, নবীর আদর্শ তো রইলই। এই জন্যই আজকে আমরা এই দুর্দিনের শিকার। সবকিছু আমাদের বিরুদ্ধে চলে যেতেছে। আপনি বলবেন কাফেরদের কারণে? না না না, ভুল। ওরা ভুগতেছে আমাদের কারণে। কাফেরদের জন্য তো অঙ্গীকার ছিল, আর দুনিয়া জান্নাতুল কাফের, আল্লাহ দুনিয়া জান্নাতের জন্য, কাফেরের জন্য জান্নাত বানাবে, জান্নাত। তামাত্তাউ কালিলান, ওরা দুনিয়াতে যেমন খুশি তেমন চলবে, কিন্তু আজকে ওরাও বিপর্যয়ের শিকার শুধু আমাদের কারণে। বিদায় শেষ, আসেন তওবা করি, নবীর আদর্শকে গলা লাগাই। যদি দুনিয়ার এই পরিস্থিতিকে চেঞ্জ করতে চাই, যতক্ষণ পর্যন্ত আমরা আদর্শের উপরে না ফিরব আর তওবা না করব, প্রথমে তওবা করতে হবে, তারপরে ফিরতে হবে, তাইলে হয়তো প্রকৃতি আমাদের পক্ষে আসবে। তখন রব্বে কাবার কসম আমাদের লড়তে হবে না, আমাদের কিচ্ছু বলতে হবে না। কোরআন প্রমাণ দিছে, প্রমাণ বদরে প্রমাণ দিছে কোরআন। কোরআন বলতেছে ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। তলোয়ারই তো 3টা ছিল, লড়বে তো লড়বে কি দিয়া? 1100 তলোয়ারের বিরুদ্ধে তলোয়ার কয়টা? 3টা। গোলক ওলামা 3টার বেশি, 4টা ছিল কিনা বদরের যুদ্ধে তলোয়ার? বলেন, কওমিয়ালারা বলেন, আলিয়ালারা বলেন, 3টার বেশি ছিল? হ্যাঁ, ছিল তো না, লড়বে কি দিয়া? ওইখানে লড়লো কে? আল্লাহ বলে আমরা লড়ছি, আমরা। যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ লড়লেন আপলে তো আমাদেরকে আনলেন কেন? এত দূরে কেন রমজান মাসে নিয়ে আসলেন? বদরের যুদ্ধ রমজানে ছিল, এত দূরে নিয়ে আসলেন কেন? তো আল্লাহ বলে বন্ধু, আপনি না আসলে খেলা জমবে না, আপনাকে খেলা জমানের জন্য আনছি, খেলার জন্য আনি নাই। আরেকটা জবাব আল্লাহ দিছেন যে বন্ধু, দর্শক না হইলে খেলতে ভাল লাগে না, আপনাকে দর্শক হিসাবে আনছি, খেলছি আমরা, চিরদিন আমরা খেলবো, আপনাদেরকে শুধু দর্শক বানাবো, নইলে খেলা জমানের জন্য মাঠে নামাবো। খেলা খেলবে কে? খেলবে কে? আল্লাহ বলে আমি খেলবো। দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল কই পাওয়া যায় জানেন? মক্কা শরীফে, মদিনা শরীফে, কোথায়? তো বানায় বানায় কইতেছেন। দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল পাওয়া যায় ফিলিস্তিনে। আমি তো দেখা এসে বলতেছি, আপনি তো মিডিয়ার কিতাবের থেকে বলতেছেন, আমার চোখ দেখা তো বলতেছেন না। সবচেয়ে বেশি আবাবিল পাওয়া যায় ফিলিস্তিনে। আমি তো আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ হুকুম দেন না কেন? অ্যানালগ গুলাকে যদি পাউডার বানাইতে পারে পাথর দিয়া, তাহলে ডিজিটাল গুলাকেও তো পাউডার বানাইতে পারে, ঠিক না? পাথর মারলেই তো হয়, ঠিক না? আল্লাহ বলে হুকুম দিমু তো দিমু কার লেগা? কার জন্য দিমু? এদের জন্য যারা আমি ডাকলে মসজিদে আসে না, যারা আমার নবীর বন্ধুর আদর্শের দাঁড় দাঁড়ে না। কি দাঁড় দাঁড়েন? হ্যাঁ, একটু আগেই তো হুজুরের কথা শুনতে শুনতে আসতেছিলাম। নবীর আদর্শের যদি দাঁড় দাঁড়তো, তাহলে যৌতুকের কথা কেন ইসলামী উম্মতে মুহাম্মদীর ভিতরে আবার যৌতুক কোত্থেকে আসতো? কি আসতো নাকি? হ্যাঁ, নবীর দাঁড়ি তো দাঁড়ি না আমরা। রাগ হয়ে যাবেন, জানি না গাড়ি আটকায় দেন কিনা। আমরা শুধু শিখছি
নবীর নাম শুনলে খালি চুমা দিতে আর কিচ্ছু শিখে নাই। আমরা শিখছি শুধু মুখে মোহাব্বত বলতে। আমি আপনাদের পায়ে ধরি, আমাকে দুশ্মন মনে করেন না। আসেন নবীর আদর্শের উপরে উঠি। বেশি উঠতে হবে না, বেশি 100 করতে হবে না, 100-এর উপরে উঠতে হবে না, 100-তে 100 করতে হবে না। কেননা বন্ধুই ছাড় দিয়া দিছেন, বলছে এক জমানা আসবে লাউ উমিলা উসরামা উনসিলা বিলা নাজা। আল্লাহ অনুমতি দিয়া দেন না, আমি বইলা দিই না। কি বলবেন আপনি? আমি আমার উম্মতকে ছাড় দিতে চাই, মূল্য ছাড় যেরকম কোম্পানিওয়ালারা দেয়, আমিও আমার উম্মতকে ছাড় দিতে চাই। কেননা আমি উম্মতের জন্য হারিসুম বিল মুমিনিন, আমি রউফুর রহিম। আল্লাহ বলে কি ছাড় দিবেন? বলে শেষ জমানার উম্মতের জন্য ছাড় দিতে চাই। যদি 10 ভাগের উপরে আমল করে আপনি নাম্বার কত দিবেন? তা আল্লাহ বলে কমসে কম 10-এর বদলায় 10 100 দিব। 100 করবে 10, নাম্বার কত পাবে? কত পাস? কততে? 100-তে পাস। 10 আবার ভালোবাসা ভিতরে জোশ মাইরা উঠছে তুফানের মতো। তো বলছে আরেকটু কমায়া দেই। বন্ধু আপনি কি বলবেন বলেন, আপনি যেমন বলবেন তেমন, আপনি যেমন বলবেন। আল্লাহ রাসূল বলছে লাউ তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। আমার এক সুন্নতকে যদি জীবনের সঙ্গী বানাও ঈমানের সাথে, এই শেষ জমানায়, এই ফিতনার জমানায় আমি 100 শহীদের মালা নিয়ে তোমাদের সাথে সাক্ষাৎ। আমি তো বলি ওই সুন্নতটা হলো না 5 ওয়াক্ত নামাজ। কি 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 আল্লাহ রসুলের সবচেয়ে বড় সুন্নত কি? মার পেটের থেকে চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। লম্বা সেজদা, আর যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন নাই। আসসালা 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 ওমা মালাকাত আইমানুকুম। আমার উম্মত সব ছেড়া দিল, নামাজ ছেড়ো। সব জীবন থেকে বিদায় হয়ে গেল, নামাজ বিদায় দিও না। কিন্তু এটাও চিৎকার দিয়া বলছেন একদিন আসবে উমিতাতি সালা কবিলাতির রসা ইউবাউদ্দিন বি আরদিন ইয়াসির মিনাত দুনিয়া। একদিন আসবে আমার উম্মতের জীবন থেকে নামাজ মরে যাবে। আজকে 80% লোক নামাজ পড়ে না। রমজানে পর্যন্ত 30% লোক নামাজ পড়ে না। 80% লোক নামাজ পড়ে না। আপনি সুখে থাকতে চান কি করে? আপনার বাড়িতে সুখ, এই জন্যই তো টাকা আছে সুখ নাই, বাংলো আছে সুখ নাই, গাড়ি আছে সুখ নাই, ক্ষমতা আছে সুখ নাই, পদ আছে সুখ নাই, সবার জীবনে সুখ শূন্য। আমার মনে হয় যদি কেউ পারে সুখের একটা এজেন্সি দিতে, তাইলে মনে হয় এর চেয়ে বড় দোকানদারি আর কোনোটা হবে না এই দেশ। সারা দুনিয়ার ভিতরে এর চেয়ে বেশি বেচা কিনা আর কোথাও হবে না। যদি দিতে পারেন হুজুর একটা দোকান, আর প্রমাণ করে দিতে পারেন যে আপনার কাছে সুখ আছে, কিনতে পারবে আপনার কাছ থেকে, তাইলে এর চেয়ে বেচা বিক্রি বেশি মনে হয় আর কোথাও হবে না। আজকে কারো কাছে সুখ নাই। এই জন্য চলেন আজকে তওবা করি। করবেন কে কে করবেন? পাক্কা মসজিদে বসে বলতেছেন? তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহর ঘরে বসে আছেন, কিন্তু বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতা মাফ করেন। আমার আজকের থেকে অঙ্গীকার করেন একটা আদর্শ কমসে কম, যে আজকের থেকে আর নামাজ কোনোদিন ছাড়ব না। সবাই হাত উঠায় না। আমি মসজিদে বসে কসম খায় বলতেছি, আজকে যদি 100% মুসলমান নামাজ পড়া দেখাইতে পারে,
কালকের সূর্য নতুন কিছু নিয়ে উঠবে। আজকে যদি দেখাইতে পারে 100% মুসলমান যে নামাজি হয়ে গেছে, শুধু নামাজ, সময় নাই, নাইলে আমি দেখাইতাম আপনাদেরকে যে নামাজের শুধু ইবাদত না, নামাজের ভিতরে কি রাখা আছে। নামাজের ভিতরে কি রাখা আছে, আবার কখনো আসলে দেখাবো যে নামাজের ভিতরে আল্লাহ কি রাখা দিছে, এই উম্মতের জন্য কি রাখা আছে। আমি 2 ডজন গণায় দিব শুধু দুনিয়ার নামাজের ভিতরে কি রাখা আছে। সর্বশেষ আল্লাহ রসুল বলছে ইদা সলুহা সলুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হইব। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك اللهم صل وسلم وبارك على حبيبك আল্লাহ। বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন চাওয়ার পর্ব। আল্লাহ বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো এত দিছেন, গুনতে গেলে এই জীবনটাই যথেষ্ট হবে না। শুধু এতটুক চাবো, আজকের আয়োজন যেন কবুল হয়। যদিও আবহাওয়ার কারণে মসজিদের ভিতরে বড় ছোট পরিসরে হয়ে গেছে, যদিও হওয়ার কথা ছিল এটা বিশাল আকারে, কিন্তু ওয়েদারের কারণে আল্লাহ ছোট হয়ে গেছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, ছোট তো আপনার কাছে ছোট না, যদি কবুল হয়ে যায়, কবুল হইলে এটা ছোট থাকবে না, এটা বিশাল বড় হয়ে যাবে। যেমন আবু বকর শুধু আবু বকরই ছিল, কিন্তু যেদিন আপনার কাছে কবুল হয়ে গেছে, ওই দিন তো সিদ্দিকে আকবর হয়ে গেছে। ওমরই ছিল, কিন্তু যেদিন কবুল হয়ে গেছে, ওই দিন ফারুকে আজম হয়ে গেছে। উসমান তো উসমানই ছিল, যেদিন কবুল হয়ে গেছে, ওই দিন জিন নুরাইন হয়ে গেছে। আলী তো আলী ছিল, যেই দিন কবুল হয়ে গেছে, ওই দিন শেরে খোদা হয়ে গেছে। আয় আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আয় আল্লাহ আমাদেরকে কবুলিয়ত নসিব করুন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা কায়েমা মুস্তামির নসিব করেন। ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। যারা হজের নিয়াত করছে তাদেরকে মকবুল হজ নিয়া, মকবুল হজ এবং মকবুল হজের বরকত নিয়ে দেশে ফিরার তৌফিক নসিব করেন। সর্বশেষ আয় আল্লাহ এই এলাকাকে আপনি কবুল করেন, মানুষগুলাকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, শুধু বুড়ি চং না আল্লাহ, পুরা কুমিল্লাটাকেই কবুল করেন। আল্লাহ কত সুন্দর নাম, যদিও কুমিল্লাওয়ালারা কুমিল্লার নাম জানে না, কুমুলিল্লাহ যেখানে নামই ছিল এটা, এই মাটিটাকে কবুল করেন, মানুষগুলাকে কবুল করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না করুন।